তাকবীরে উলার সওয়াব পেতে হলে ইমামের সাথে নামাজে কখন শরীক হতে হবে? তাকবীরে উলার ফজিলত পেতে হলে ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির মতে ইমামের তাকবীরে তাহরিমার সাথে সাথে মুক্তাদির তাকবীরে তাহরিমা বলতে হয়। তবে ইমাম সাহিবান রহমতুল্লাহি আলাইহির মতামত হলো ইমাম তাকবীরে তাহরিমার পর যদি মুক্তাদি শরিক হয় তবুও তাকবীরে উলার ফজিলত পাবে। পরে শরিক হলে কতক্ষণ পর্যন্ত তাকবীরে উলার সওয়াব পাওয়ার সুযোগ আছে এ বিষয়ে 4টি মতামত রয়েছে। 1, ইমাম সাহেব সানা শেষ করা পর্যন্ত শরিক হলে। 2, ইমাম সাহেব সূরা ফাতিহা অর্ধেক পড়া পর্যন্ত শরিক হলে। 3, ইমাম সাহেবের পুরো সূরা ফাতিহা পড়া পর্যন্ত শরিক হলে তাহলে তাকবীরে উলার ফজিলত পাওয়া যাবে। 3, ইমাম সাহেব রুকুতে যাওয়ার আগ পর্যন্ত। এর মাঝে তৃতীয় যে কথাটি অর্থাৎ ইমাম সাহেবের পুরো সূরা ফাতিহা পড়া পর্যন্ত শরিক হলে এটি বেশি গ্রহণীয়। আর চতুর্থ যে বক্তব্য রয়েছে ইমাম সাহেব রুকুতে যাওয়ার আগ পর্যন্ত, এটিও প্রশস্ততা আছে এর মাঝে যে এটিও হতে পারে। সুতরাং তাকবীরে উলার ফজিলত পেতে হলে মুক্তাদির উচিত সর্বোচ্চ আগে মসজিদে আসার চেষ্টা করা, বাকি রুকুর আগে ইমামকে ফেলেও আল্লাহর কাছে তাকবীরে উলা পাওয়ার আশা করা যায়। দেখতে পারেন হাশিয়াতুত তাহতাবি আলাল মারাকি পৃষ্ঠা নং 257 ও 258। আরও দেখতে পারেন আল ফাতাওয়াল হিন্দিয়া 1 নং খণ্ড 69 নং পৃষ্ঠা, রদ্দুল মুখতার 2 নং খণ্ড 240 নং পৃষ্ঠা ও 241 নং পৃষ্ঠা এবং 1 নং খণ্ড 526 নং পৃষ্ঠা।